যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হয়ে যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়া দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাঁড়ের মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়া দাও, তোমার নবীর চেহারা অনুযায়ী চেহারা সাজাবার তৌফিক দিয়া দাও, তোমার নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মুহাব্বত করে তারা আমাকে মুহাব্বত করে, আর যারা আমার সুন্নাত পালন করবে, আমার সুন্নাতকে মুহাব্বত করবে, তারা কিয়ামতের মাঠে আমার সাথী হয়ে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তোমার নবীর সাথী হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। ও যুবক বাবারা, ও মুরব্বীরা, ও আমার পর্দার মা বোনেরা, জাহান্নামের বয়ান কি করব? জাহান্নামের ভয় কত পাথর ঠাস ঠাস পাঠিয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের কথা বয়ান করেন। আল্লাহ পাক নিজেই বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে আল্লাহ কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে, আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপর সেখান থেকে পানি বাইর হইতে আছে। আর এক দল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও পাথরের চেয়ে শক্ত কলবের মানুষরা, যেই পাথর আমার মাওলার ভয়ে এত কান্না কান্দে, সেই মাওলার ভয়ে তোমার চোখে পানি আসে না। তোমার সে আমার সে বড় কপাল পোড়া নাফরমান হইতে পারে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা বললেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলতে আছে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর এবং মানুষ দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওই জাহান্নামের ভয়ে আমি কাঁদতে আছি। আল্লাহ পাক নিজেই বলেন, কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী মুসা সেই জাহান্নামের ভয়ে কান্দি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা এই পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে পাথরের কাছে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া বললেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতেছে, আল্লাহ মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না,
মাওলা আমাকে মাফ করে বিশ্বাস করছি, তা না আবারও কেন কান্দো? পাথর বসে আল্লাহ নবী মুসা, আমি যদি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর ছাড়বো না। ওরে না ফরমান, তোমার আমার চোখে পানি নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানতে কেমন সাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। হাদিসের মধ্যে আছে, তিরমিজির রওয়ায়াতের মধ্যে আছে, নবী এমন ভাবে নামাজের মধ্যে কানতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করে নিচে আগুন জ্বালায়া দিলে দেখবা ঘুম 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 আওয়াজ করতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানতেন, মনে হয় যেন তার কলবের থেকে কান্নার ঘুম ঘুম আওয়াজ বাইরে হতো। গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া তাআখার। যেই নবীর সম্মান সুযোগ ভাবে সম্মানিত করার জন্য আমার নবী তো কোনো গুনাহ করেন নাই, তার ফজিলাত বয়ান করার জন্য আমার মাওলা ঘোষণা দিছে, হে নবী আপনার আগিলা পিছলা সব কিছু মাপ। যেই নবী সব কিছু মাপ, সেই নবী যে এত কাঁদতে পারে, সেই নবী যে এত চোখের পানি জড়াইতে পারে, তাহলে তোমার তো আমার কোনো গ্যারান্টি নাই। শুধু গুনার 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 গুনার। সেই জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয় তোমার আমার চোখে কেন পানি আসে না? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা শুধু যুক্তির কথা কি, যারা আল্লাহ আল্লাহ তাদের চোখে কম পানি থাকার কথা, যে তারা ন্যাক করে, অন্যায় করে না। আর আমরা যারা গুনাহগার, আমাদের চোখে বেশি পানি থাকার কথা, আমরা তো সবসময় ন্যাকের মধ্যে করি না, গুনার মধ্যেই মত্ত। কিন্তু তুমি খেয়াল করিয়া দেখছো, যারা আল্লাহ আল্লাহ তাদের চোখে পানি, আর আমরা গুনাহগার, আমাদের চোখে কেন পানি নাই? আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক কিয়ামতের মাঠে কাউকে জান্নাতের ফয়সালা দিয়ে, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। আজকে শীতের দিনে শীত থেকে বাঁচার জন্য কত সুন্দর সুন্দর জামা পরিধান করলাম, কোট পরিধান করলাম, কত সুন্দর পোশাক পরিধান করলাম। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক একটা পোশাক বানায়া ফেলাইছে, আল্লাহ পাক একটা জামা বানায়া ফেলাইছে। সুতির কোনো জামা না, উলের কোনো জামা না, রেশমি কাপড়ের কোনো জামা না। ওই পোশাকটা হবে জাহান্নামের আগুনের পোশাক। যখন জাহান্নামে থেকে জাহান্নামের আগুন পোশাক পরাইয়া দেওয়া হবে, নাফরমান দুই হাত দিয়া পোশাক ছেঁড়ার ব্যর্থ চেষ্টা করবে, কিন্তু পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আর ওই আযাব থেকে নাজাত পাবে না। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান আমাদের সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি যেন কিয়ামতের ময়দানে আমরা গলাগলি বাঁধিয়ে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক মাওলা দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে। কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া তুইয়া ডাক দিবে, ওরে মন জবাব তু আর দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত করলাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দল্লা তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দিকে নিয়ে হাত তুললাম। আমি তো গুনাহগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, মাফ করবা না, ক্ষমা করবা না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। কেউ তো নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ তো রোজা ছাড়িয়ে দিছি, কেউ তো বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ তো হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আমরা কেউ তো জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠানো। আল্লাহ আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া না, আমার যুবক আমাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বলকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত করলাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকাবকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও।
আমাদের আপনার খাস গোলাম বন্ধু হিসেবে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, কি উঠছেন না? আমরা প্রত্যেকে তওবা করি। প্রত্যেকের গায়ের সাথে ডান হাত সবাই তওবা করি।